হ্যাঁ সিয়াম, তুই আমাকে কিছু টাকা দিতে পারিস? আমি অনেক প্রবলেমের মধ্যে আছি রে। আমার ইমার্জেন্সি কিছু টাকার দরকার ছিল। তোর কাছে কিছু টাকা হবে? না 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 না, আজ সুন অ্যাজ পসিবল আমি এটা ব্যাক করবো। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো আফ্রিদি ভাইয়া, কেমন আছো? আচ্ছা ভাইয়া, একটা কথা বলতে যাচ্ছিলাম। আমার না কিছু টাকা দরকার ছিল। তুমি কি কোনোভাবে দিয়ে একটু হেল্প করতে পারো? আমি অ্যাক্সিডেন্টলি একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি। একটু দেখো না কোনোভাবে যদি ম্যানেজ করা যায়। হবে না না? দেখ সৌরভ, এমনিতে ওই মাসে আমি একটু টানাপোড়ার মধ্যে আছি। তুই একটু অন্য কোথাও দেখ ভাই, ম্যানেজ করতে পারিস কিনা। আ- আ- আচ্ছা ঠিক আছে। কখনো বিপদে পড়েছেন? আচ্ছা সরি, বিপদে কে না পড়ে। আচ্ছা ধরেন আপনি একটা বড় ধরনের প্রবলেমে পড়ে গেলেন। সেই মুহূর্তে আপনার মাথায় কার নাম আসবে? আদৌ কি আছে এমন কেউ? আচ্ছা ধরলাম যে আছে, কিন্তু কিন্তু সে কি বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়িয়েছে কখনো? বা আপনার কি মনে হয় কখনো দাঁড়াবে? আমি সৌরভ, বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই সবাইকে নিয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি নাম নিব না, আমার অনেক অনেক বড় ভাই আছেন যারা চাইলে কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার টাকা উড়িয়ে ফেলতে পারে। এমন অনেক বন্ধুও আছে, তাদের কাছে টাকা পয়সা হাতের ময়লার থেকেও অধম। আচ্ছা এত কথা কেন বলছি? এসব বলার পিছনেও একটা কারণ আছে। ওই যে বললাম বিপদে পড়েছিলেন, আমি পড়েছি। এতদিন যাদেরকে কাছের মানুষ, নিজের পাশের মানুষ, নিজের ভালোবাসার মানুষ, নিজের হৃৎপিণ্ড ভাবতাম, তারা দেখলাম আমাকে বটগাছের উপরে পড়ে থাকা আগাছার মতো ভাবত। তাদের কাছে ব্যাপারটা ছিল ঠিক যখন প্রয়োজন তখন প্রিয়জন। আর আমি কিনা বোকা মানব, তাদের কাছের মানুষ ভাবতাম, তাদের পাশের মানুষ মনে করতাম। যাই হোক ভাই, এন্ড অফ দ্য মোমেন্ট সবাই নিজের স্বার্থটাই দেখে।